সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করায় ইসলামী আন্দোলনের এক প্রার্থীকে মসজিদের খতিব পদ থেকে চাকরিচ্যুত করা হয়েছে, এরকম একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায়। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে। কুমিল্লা 10 নির্বাচনে প্রার্থী হওয়ায় খতিবকে চাকরিচ্যুত। খবরটির শিরোনামে বিস্তারিত বলছে যে, কুমিল্লা 10 আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে অংশ নেওয়া মুফতি মোহাম্মদ শামসুদ্দোহাকে খতিবের পদ থেকে অব্যাহতি দিয়েছে সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটি। শুক্রবার 13 ফেব্রুয়ারি নিজের ফেসবুক আইডিতে চাকরিচ্যুতির চিঠি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন তিনি। ঘটনাটি ঘিরে ধর্মীয় অঙ্গনে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। মসজিদ পরিচালনা কমিটির জারি করা অব্যাহতিপত্রে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে তিনি মসজিদের পরিচালনা নীতিমালা এবং সরকারি মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করেছেন, তাই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি 14 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ রয়েছে। 14 ফেব্রুয়ারি মানে আজকে থেকে। জানা যায়, মুফতি শামসুদ্দোহা প্রায় এক যুগ ধরে ঢাকার ধানমন্ডির সায়েন্স ল্যাব কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ছিলেন। নিজের পোস্টে শামসুদ্দোহা লেখেন, জাতীয় নির্বাচনে অংশ নেওয়া তার ব্যক্তিগত, ধর্মীয় ও সাংবিধানিক অধিকার। নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য নিয়মতান্ত্রিকভাবে ছুটি নিয়েই প্রচারণায় অংশ নিয়েছেন। নির্বাচনকে অজুহাত হিসেবে দেখিয়ে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণেও পূর্বে তাকে ও আরিফ বিন হাবিব নামে আরেক আলেমকে অব্যাহতি দেওয়া হয়েছিল। শনিবার 14 ফেব্রুয়ারি দেওয়া আরেক পোস্টে শামসুদ্দোহা দাবি করেন, অব্যাহতির চিঠি হোয়াটসঅ্যাপে পাঠানোর পর তিনি জুমা পড়াতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং মসজিদে প্রবেশে নিষেধ করা হয়। বিষয়টি নিয়ে সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি বলেও উল্লেখ করেন তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের যাওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। এই ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ডক্টর মোহাম্মদ হোসেন সোহরাবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। তো এটি খুবই দুঃখজনক একটি ঘটনা যে একজন ব্যক্তি তিনি মসজিদের খতিবের দায়িত্বে রয়েছেন এবং সংসদ সদস্য পদে তিনি একটি রাজনৈতিক দল থেকে প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। এটি যেমন একদিকে দুঃখজনক, অন্যদিকে মসজিদ কমিটি যেটি বলছেন যে তিনি মসজিদ পরিচালনা সংক্রান্ত যে নীতিমালা রয়েছে সেটি তিনি ভঙ্গ করেছেন। এখন প্রশ্ন হলো যে মসজিদ পরিচালনা সংক্রান্ত যে নীতিমালা রয়েছে সেটি দেখে যে প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে তিনি সেটি দেখে সেই মসজিদে নিয়োগ নিয়েছেন কিনা এটি আইনি একটি ব্যাপার। তো যেহেতু তিনি বলছেন যে তিনি আইনের দ্বারস্থ হবেন, তিনি আদালতে যাবেন, তো সুতরাং আদালতে যাওয়ার পর আদালতে বিষয়টি মসজিদ কমিটি যে নীতিমালার কথা বলছে সেটি দেখে যেটি সঠিক, আশা করছি সঠিক সিদ্ধান্ত দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।